कांग्रेस ने राज्य के मंत्री कौशिक राय को घेरा। कांग्रेस के जिला अध्यक्ष अभिजीत पाल ने मंत्री कौशिक राय के एक बयान को लेकर हल्ला बोला। अभिजीत पाल ने कहा कि कौशिक राय इतना ही आत्मविश्वासी हैं कि कछार को कांग्रेस मुक्त कर देंगे, तो फिर इतना क्यों कांग्रेस उम्मीदवारों के नामांकन वापस लेने का प्रयास किया गया। लखीमपुर के 2 जिला परिषद क्षेत्र में वहां के मतदाताओं को गणतांत्रिक अधिकार से वंचित कर दिया गया। बतौर निर्दलीय प्रत्याशी कोई खड़ा होना चाहा तो उनमें भय दिखाया गया। मंत्री कौशिक राय सच में कांग्रेस मुक्त कर देंगे तो निष्पक्ष चुनाव होने देते। अभिजीत पाल ने आगे कहा कि मंत्री को कांग्रेस मुक्त हो जाने को लेकर इतना विश्वास है तो उन्हें लखीमपुर में विकास के मुद्दे पर चुनाव लड़ना चाहिए। वहीं पंचायत चुनाव में पार्टी प्रचार अभियान पर अभिजीत पाल ने कहा कि इतने जटिल परिस्थिति होने के बावजूद कांग्रेस उम्मीदवार लड़ाई के लिए प्रस्तुत हैं। सरकारी मशीनरी भी भाजपा के पक्ष में काम कर रहा है। असम निर्वाचन आयोग के निष्पक्षता को लेकर भी सवाल खड़े किए। निर्वाचन आयोग की भूमिका सत्ता पक्ष में अधिक दिखाई पड़ रहा है। एक गंभीर आरोप के जवाब में कांग्रेस नेता अभिजीत पाल ने कहा कि उनकी पार्टी में रुपए लेकर टिकट आवंटन नहीं हुआ है। जो लोग भी ये झूठे आरोप लगा रहे हैं दरअसल वे कांग्रेसी नहीं है। दरअसल फ्यूचर प्रेस क्लब द्वारा आयोजित मीट द प्रेस में बतौर आज के अतिथि कार्यक्रम को संबोधित करते हुए यह बात कही। इस दौरान मीडिया कर्मियों के कई सवालों के उन्होंने उत्तर दिए। इस मौके पर फ्यूचर प्रेस क्लब के महासचिव शंकर डे सहित विभिन्न मीडिया हाउस के संवाददाता कर्मी भी मौजूद थे। कौशिक बाबू যদি এতই ওনাদের কনফিডেন্স যে কাছাড় জেলাতে যদি কংগ্রেস মুক্ত করে দেবে তাহলে কেন এত যুদ্ধবস্তু করে আমাদের প্রার্থীদের প্রত্যাহার করার জন্য প্রচার করলেন? কেন লক্ষ্মীপুরে 2টা আসনের জনগণকে উনি গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করলেন? বাদ দিন কংগ্রেসের কথা, এখানে কি কোনো নির্দল প্রার্থী দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না? কেন নির্দল প্রার্থীদেরকে ভয় ভীতি দেখিয়ে উল্টো করানো হয়েছে? এত যদি ওনার যদি কনফিডেন্স থাকতো, এত যদি উনি যদি কাছাড় জেলাতে যদি কংগ্রেস মুক্ত করে দিতেন তাহলে তো নির্বাচনে উনি বিশ্বাসী থাকতেন। উনি বলতেন যে লক্ষ্মীপুরে আমি এইসব উন্নয়ন করেছি, এই উন্নয়নের নিরিখে আমাদেরকে বলবি, আমাদের দলের প্রার্থীদেরকে বলবি। আমাদের কংগ্রেস প্রার্থীরা এই এতগুলা কঠিন পরিস্থিতির মধ্যে লড়াইতে প্রস্তুত এবং আমরা সমগ্র আসামে সে ব্যাপার নিয়ে বারবার ইলেকশন কমিশনকে কথা বলা হচ্ছে। আমরা জানি ইলেকশন কমিশনের স্বতন্ত্র বডি, কিন্তু বর্তমান সরকার ইলেকশন কমিশনকে যেভাবে ওনাদের মুষ্টিগত করে নিয়েছেন, যেভাবে ওনাদের কথা মতো ইলেকশন কমিশন রায় দিয়ে যাচ্ছেন, সেটা একটা হিটলার রাজত্ব চলছে। সেটার মধ্যে থেকে কংগ্রেস দল লড়াই করে যাচ্ছে। আপনাদের মাধ্যমে আপনারা এখানে বিভিন্ন পত্রিকা সাংবাদিকের অবস্থা আমি সরাসরি আপনাদের মঞ্চে বসে চ্যালেঞ্জ করে বলি, যদি কোনো প্রার্থী বা কোনো প্রার্থীর যদি নিকটাত্মীয় যদি কেউ যদি শুধু আপনাদের সামনে এসে বা আমার সামনে এসে দাঁড়িয়ে বলতে পারে যে অভিজিৎ পালকে আমরা টিকেটের জন্য অভিজিৎ পাল আমাদের কাছে টাকা চেয়েছিলেন বা অভিজিৎ পাল আমাদেরকে বলেছেন যে কত টাকা দিতে হবে, কোনো টাকা সংক্রান্ত আর্থিক সংক্রান্ত যদি কোনো কিছু যদি অভিযোগ আমার এগেস্টে আসে তাহলে সঙ্গে সঙ্গে আমি তো জেলা সভাপতি পদ থেকে তো ইস্তফা দেবই। তাছাড়া যে শাস্তি দেওয়া হয় আমি সেই শাস্তি মাথা দেবো। আজকে পর্যন্ত এই অভিযোগ সরাসরি কেউ করতে পারেনি। কোনো যে প্রার্থী টিকিট পেয়েছেন সেও বলেনি, যে প্রার্থী টিকিট পায়নি সেও বলেনি। কিছু সংখ্যক স্বার্থান্বেষী লোক যাদেরকে খুব পরিকল্পিতভাবে কংগ্রেসের মুখোশধারী, এরাই বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ওদের যদি আপনারা যদি দেখেন গত 10 বছরের যদি ইতিহাস দেখেন দেবেন কংগ্রেস দলের সাথে কোনো যোগাযোগ নেই। ওনারা ঘরে বসে কংগ্রেস, কিসের কংগ্রেস আমরাও জানি না। কংগ্রেস দলের সদস্যও নেই, কংগ্রেস দলে কোনোদিন আসেনও নেই। ওনারা ঘরে বসে এটা সেলফ কংগ্রেস।